বিদেশে অথবা দেশে যেখানে আমরা গাড়ি চালানো শিখতে যাই না কেন, গাড়ির মাপ ঠিক রাখা অনেক জরুরি। যেহেতু আমরা নতুন, আমরা মাপটা ঠিক রাখতে পারি না। হয়তো আমরা সোজা যাওয়ার সময় গাড়িটা এক সাইডে চলে যায়, ডাইনে অথবা বামে একদিকে চলে যায়, অথবা মাঝে মধ্যে বামে অথবা মাঝে মধ্যে ডানে এরকম ডোলে গাড়িটা শুধু ডুলতে থাকে, আমরা কিন্তু মাপ ঠিক রাখতে পারি না, অথবা লাইন সোজা করে গাড়ি চালাতে পারি না। তো এটার কিছু কৌশল আছে, কৌশলগুলো আমাদেরকে জানতে হবে কিভাবে আমরা মাপ ঠিক রেখে গাড়ি চালাবো। যখনই আমরা মাপ ঠিক রেখে গাড়ি চালাতে পারবো তখনই আমরা গাড়িটা আয়ত্তে রাখতে পারবো, অর্থাৎ গাড়ির অন্যান্য কার্যক্রমগুলো আমরা চালাতে পারবো। যদি গাড়ির মাপ, গাড়ির ব্যালেন্স যদি আমরা ঠিক রাখতে না পারি, তখন কিন্তু আমরা গাড়ির অন্যান্য দিকগুলা, অন্যান্য কাজগুলো আমরা করতে পারি না। যেমন সিগন্যাল দেয়া, গিয়ার চেঞ্জ করা, গ্লাসগুলা দেখা, এবং ডাইনে বামে যে গাড়িগুলো আসতেছে, পিছনের যে গাড়িগুলো আসতেছে এদেরকে দেখা। এদেরকে দেখতে গেলে আমাদের ব্যালেন্স ঠিক থাকে না, আমরা একদিকে গাড়িটা একদিকে চলে যায়, আর আমরা যদি অন্যদিকে খেয়াল করতে যাই, তো আমরা অন্যদিকে খেয়াল করার আগে সর্বপ্রথম গাড়ির মাপ ঠিক রাখতে হবে। গাড়ির মাপ যখন আমরা ঠিক রাখতে পারবো, নিজের আয়ত্তে গাড়িটা আসবে, আর গাড়ি যখন আয়ত্তে আসবে তখনই আমরা অন্য কাজগুলা করতে পারবো। একটু আগে যেগুলা আমি বললাম, সিগন্যাল দেয়া, গাড়ির ইন্ডিকেটর জ্বালানো, ডাইনে বামে দেখা, গ্লাসগুলা দেখা, গিয়ারগুলা চেঞ্জ করা, ক্লাস দাবানো, ব্রেক দাবানো, সবকিছু যে কাজগুলো আছে ট্রাফিক রুলের, সব কিছু আমরা কিন্তু ইউজ করতে পারবো যখনই গাড়িটা আয়ত্তে আনতে পারবো। তো আমরা বিদেশে বলি, দেশে বলি, সব জায়গায় কিন্তু এটা জরুরি। তো ভিডিওটা আপনারা পুরো দেখবেন, আর যদি আপনাদের কাজে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি নিয়মিত লাইসেন্স কিভাবে পাবেন বিদেশে, খুব তাড়াতাড়ি কিভাবে পাবেন, কি আপনাদের সমস্যা, সেটা নিয়ে আমি কন্টিনিউ ভিডিও করে থাকি। আপনারা আমাকে কমেন্ট করতে পারেন কোনো কিছু বুঝতে না পারলে, বিদেশে কিভাবে লাইসেন্স নেবেন, কিভাবে আপনারা বিদেশে আসবেন, সবকিছু মিলিয়ে A to Z আপনারা সবকিছু জানতে পারবেন বিদেশ যাত্রা সম্পর্কে, বিশেষ করে ড্রাইভিং সম্পর্কে। তো আসুন আমরা দেখি, গাড়ি যখন আমরা চালাবো তখন আমরা দূরে দেখতে হবে। আমরা কিন্তু কাছে দেখলে, স্টারিং এর দিকে তাকিয়ে থাকলে কিন্তু হবে না, আমাদেরকে দূরে তাকিয়ে সামনের গাড়ির দিকে তাকাতে হবে। আমি যদি স্টারিং এর দিকে অথবা রাস্তার দিকে তাকিয়ে থাকি হবে না, আমাকে দূরের গাড়ির দিকে তাকাতে হবে, যেটা আমার সামনে এখন চলতেছে অনেক দূরে। যেমন এই গাড়িটা যাচ্ছে, এই গাড়িটার দিকে আমি ওইখানে তাকিয়ে থাকবো, ওইখান বরাবর সোজা তাকাবো এবং ডাইনে বামে আমি তাকাতে হবে। তখন গাড়ির মাপটা আস্তে আস্তে ধীরে ধীরে আসবে, আর আমি গ্লাসগুলা দেখবো, আমার সাইডের গ্লাসগুলা দেখবো। গ্লাসগুলা যখন দেখবো তখনও গাড়িটা আইতে আসবে। কিন্তু গাড়ির গ্লাস যদি না দেখি, দূরে আমি না তাকাই, শুধু গাড়ির যে রাডার আছে ওটার দিকে তাকিয়ে থাকি এবং গাড়ির স্টারিং ধরে শক্ত করে ধরে বসে থাকি, তাহলে কিন্তু গাড়ি কন্ট্রোলে আনা যাবে না, অর্থাৎ মাপ ঠিক রাখা যাবে না। মাপ ঠিক রাখার জন্য আপনাকে সর্বপ্রথম দূরে খেয়াল করতে হবে, তারপর লাইন ঠিক রাখার জন্য আপনার হাতটা যখন স্টারিং ধরবেন, স্টারিং লুজ করে ধরতে হবে, স্টারিং টাইট শক্ত করে ধরা যাবে না, স্টারিংটা লুজ করে ধরবেন। স্টারিং যখন লুজ করে ধরবেন, আপনার গাড়িটা পাওয়ার স্টারিং গাড়ি, এখন সব গাড়ি, এক সময় বাংলাদেশে ছিল ওগুলা ম্যানুয়াল গাড়ি, ওগুলা অনেক টাইট, ওগুলা শক্ত করে ধরা লাগতো। এখন যে গাড়িগুলো আছে ওগুলা সব পাওয়ার স্টারিং গাড়ি, আপনি 2 আঙ্গুল দিয়ে গাড়ির স্টারিং ঘুরাতে পারবেন। অতএব আমরা যখন গাড়ির স্টারিং ধরবো হালকা করে লুজ করে ধরবো। তো আমার অন্য ভিডিওতে আছে কিভাবে আমরা স্টারিং ধরবো, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন কিভাবে স্টারিং ধরতে হয়। তবে স্টারিং যখন আমরা হালকা করে লুজ করে ধরবো তখন আমরা গাড়িটা ঠিক ভালোভাবে চালাতে পারবো। গাড়িটা যখন আমরা দূরে দেখে দেখে গাড়ি চালাবো তখন আমাদের লাইনগুলা ঠিক থাকবে, লাইনগুলা আমরা অ্যাডজাস্ট করতে পারবো। লাইনগুলা অ্যাডজাস্ট করার পরে আমরা গাড়ির যে ব্যালেন্সটা সেটিও ঠিক থাকবে, গাড়ি ঢুলবে না। গাড়ি যখন আমরা দূরে দেখে চালাবো তখন কিন্তু গাড়ি ঢুলতে পারবে না, ঢুললে কিন্তু আর ব্যালেন্স ঠিক রাখা হলো না। ব্যালেন্স ঠিক রাখার জন্য, গাড়ির মাপ ঠিক রাখার জন্য আমাদেরকে গাড়ির স্টারিং যে ধরা, আমার দেখছেন আমি কিভাবে স্টারিং ধরছি, হালকা করে
যেভাবে আমি যে নিয়মে স্টারিংটা ধরছি, স্টারিং ধরা দেখুন আপনারা এইভাবে ধরবেন। তবে গাড়ি ঢুলাবেন না। আপনি দূরে দেখলেন মাপ ঠিক রাখতে গিয়ে গাড়ির স্টারিং ঢুলাই ফেলছেন, তখন কিন্তু আর গাড়ি আপনার আয়ত্তে আসবে না খুব তাড়াতাড়ি। স্টারিং লুজ করে ধরবেন, গাড়ি ঢুলবে না। স্টারিং টাইট করে ধরবেন, গাড়ি ঢুলবে। তো আমরা এই বিষয়গুলা বিবেচনা করে যদি আমরা খেয়াল করে যদি আমরা গাড়ি চালাই, তাহলে আমরা গাড়ির যে আয়ত্তটা, গাড়ির যে কন্ট্রোল সেটা চলে আসবে। আর একবার যখন কন্ট্রোলে চলে আসবে তখন আমরা গাড়ি সব সময় চালাতে থাকবো। দেখুন আমি দূরে দেখে গাড়ি চালাচ্ছি, একদম দূরে, কাছে দেখা যাবে না, একদম দূরে দেখবেন এবং ডাইনে বামে গ্লাসগুলা দেখবেন, দেখবেন গাড়ি আস্তে আস্তে আয়ত্তে চলে আসবে। এটাই হচ্ছে দুর্দান্ত কৌশল গাড়িকে আয়ত্তে আনার জন্য, ব্যালেন্স ঠিক রাখার জন্য, মাপ ঠিক রাখার জন্য। এগুলা সবসময় যদি আপনারা খেয়াল করে গাড়ি চালান, তখনই আপনারা গাড়ি আয়ত্তে আনতে পারবেন, গাড়ির মাপ ঠিক রাখতে পারবেন। দেখুন বিদেশে অথবা দেশে যেখানে আপনি গাড়ি চালান না কেন, আপনি টার্নিং গুলা প্রথমত আপনি সোজা যদি লাইন ঠিক রাখতে পারেন, তারপরে টার্নিং গুলা, রাস্তাগুলা আপনারা ঠিক রাখতে পারবেন। এখন সোজা যদি আপনারা মাপ ঠিক রাখতে না পারেন, টার্নিং এও কিন্তু আপনারা মাপ ঠিক রাখতে পারবেন না। এই জন্য প্রথমত সোজা ঠিক রাখবেন, সোজা ঠিক হওয়ার পরে তারপরে টার্নিং গুলাতে যাবেন, গোল চক্করে যাবেন অথবা আপনার ব্রিজে যাবেন, যেখানেই আপনি যান না কেন প্রথম সোজা ঠিক করে, সোজা মাপ ঠিক হওয়ার পরে ব্যালেন্স ঠিক রাখার পরে যদি দেখেন যে আপনার ব্যালেন্স ঠিক আছে, গাড়ি ডুলতেছে না, গাড়ি সোজা, আপনি ব্যালেন্স মাপ ঠিক রেখে দুই লাইনের মাঝখানে আপনি যেতে পারতেছেন, ডাইনে বামে মাপ ঠিক আছে, এসব বিষয়গুলো যদি ঠিক থাকে তখনই আপনি টার্নিং অথবা ব্রিজ অথবা আপনার উঁচু রাস্তা যেখানে যান না কেন এগুলা কমপ্লিট হওয়ার পরে আপনারা যাবেন। তো আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের কাজে আসে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি বুঝতে পারতেছেন না আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, বিদেশে লাইসেন্স কিভাবে দ্রুত পাবেন, লাইসেন্স কিভাবে আপনারা পরীক্ষা দেবেন, কিভাবে আপনারা বিদেশ যাত্রা করবেন, কিভাবে আপনারা ভিসা কিনবেন, কিভাবে আপনারা ভিসা নেবেন এবং ভিসা প্রি ভিসায় গেলে আপনারা কেমন কাজ করতে পারবেন, কন্ট্রাক্ট আপনার মালিকানা ভিসা যদি কোনো কোম্পানির এঙ্গেজে যদি যান কিভাবে আপনারা কাজ করবেন, যাবতীয় আপনারা আমার ভিডিওগুলোতে পরামর্শ পাবেন এবং টিপস পাবেন ভালো ভালো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এইভাবেই আমরা গাড়ি চালাতে হবে, গাড়ির লাইসেন্স নিতে হবে এবং বিশেষ করে বাংলাদেশে যারা গাড়ি চালাচ্ছেন তারা অবশ্যই বিদেশে আসার চেষ্টা করবেন ড্রাইভিং লাইসেন্স নিয়ে। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।